বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসন কাঠামোর পরিবর্তনের বিষয়ে যে আলোচনা হচ্ছে তার একটি বিশ্লেষণ নিচে দেওয়া হলো। এই পরিবর্তনগুলো কার্যকর হলে দেশের রাজনীতি ও গভর্নেন্সের ওপর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। শাসন কাঠামোর সম্ভাব্য পরিবর্তন এবং তার প্রভাব। দেশের শাসন কাঠামোয় যে বড় ধরনের পরিবর্তন আসছে বলে উল্লেখ করা হয়েছে তার মূল দিকগুলো হল: ১. প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমাবদ্ধতা। প্রস্তাবিত সংবিধানে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এটি কার্যকর হলে দেশে দীর্ঘমেয়াদী অটোক্র্যাটিক শাসনের সম্ভাবনা কমে যাবে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে। এর ফলে নেতৃত্ব পরিবর্তনে ধারাবাহিকতা আসবে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক। ২. সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস প্রবর্তন। উচ্চকক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত একটি বড় ধরনের সংস্কার। এর ফলে সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষে পাশ হওয়া আইনগুলোর গুণগত মান পর্যালোচনা করতে পারবে, যা হেস্টি লেজিসলেশন প্রতিরোধে সহায়ক হবে। উচ্চকক্ষে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি কার্যকর হলে ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, যা ইনক্লুসিভিটি বৃদ্ধি করবে। ৩. গুরুত্বপূর্ণ চুক্তিতে সংসদের ভূমিকা বৃদ্ধি। আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদের উভয় কক্ষে অনুমোদনের নিয়ম চালু হলে সরকারের একক সিদ্ধান্তে চুক্তি করার সুযোগ থাকবে না। এতে ট্রান্সপারেন্সি বাড়বে এবং জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কমবে। ৪. তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে গণভোটের বিধান ফিরে এলে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হবে, যা সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়াবে। ৫. বিরোধী দলের ক্ষমতা বৃদ্ধি। ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা হলে সংসদে বিরোধী দলের ভূমিকা শক্তিশালী হবে। এটি সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬. স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে প্রার্থীরা এলাকার উন্নয়ন এবং নিজ যোগ্যতার ওপর ভিত্তি করে ভোট চাইবেন। এর ফলে লোকাল লেভেলে পার্টি পলিটিক্সের প্রভাব কমতে পারে এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে। ৭. সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কারের ফলে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এটি সংসদীয় সদস্যদের ইন্ডিভিজুয়াল ফ্রিডম অফ স্পিচ এবং ডিসিশন মেকিংয়ের সুযোগ বাড়াবে। এর ফলে সংসদীয় কার্যক্রমে দলীয় আনুগত্যের চেয়ে জনগণের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। ৮. বিচার বিভাগের স্বাধীনতা। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় এবং বিচারক নিয়োগের স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য ক্রুশিয়াল। এটি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করবে। ৯. স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হলে পুলিশ ফোর্সের ওপর রাজনৈতিক প্রভাব হ্রাস পাবে। এর ফলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ কমে যাবে এবং তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। প্রিয় দর্শক, সামগ্রিকভাবে এই সংস্কারগুলো কার্যকর হলে দেশের শাসন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসতে পারে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং জনগণের কাছে আরও জবাবদিহি করতে সহায়ক হবে।